হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? দেখুন কলমি শাক, এখানে শাপলা, কচুরলতি, কলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, কাঁঠালি বীজ সবগুলো সবজি রান্না করা হবে একই সঙ্গে নিরামিষ তরকারি। এদিকে মুসুরির ডাল বাটা হচ্ছে, কিছু পুঁই শাক দিয়ে বড়া বানানো হবে মুসুরির ডাল দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের বড়াটা ভালো করে মাখা হলো। আর কচুরলতিটাও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, শাপলাগুলো ধুয়ে ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছে। একসাথে 4-5 পদের রান্নার ব্যবস্থা হয়েছে, রান্না করা হবে। দেখুন কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভাজি করে অন্য যে সবজিগুলো ছিল, কলা, মিষ্টি আলু, সেগুলো দিয়ে দেওয়া হলো। সবজিগুলোকে আস্তে আস্তে সুন্দর করে হলুদ লবণ দিয়ে লাল করে কিন্তু ভাজতে হবে, না হলে সবজিটা ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম জলটা দিয়ে এদিকে সবজিটা হচ্ছে, অন্য কড়াইতে রসুন আর কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে হাত দিয়ে। এখন ওখানে দিয়ে দেওয়া হবে আগে থেকে কেটে রাখা কলমি শাকটা। দেখুন কলমি শাকটা যে এত মজা লাগে, শুধু রসুন দিয়েও ভালো লাগে, আবার একটু মাছ দিলেও ভালো লাগে। কলমি শাকটা নেড়েচেড়ে রান্না হয়ে গিয়েছে, অনেক অল্প সময়ই কলমি শাকটা রান্না করতে লাগে। এখন অন্য আরেকটা কড়াইতে জিরে আর পাঁচফোড়ন দিয়ে ওই সবজিটা দিয়ে দেওয়া হলো, বাগার দিয়ে সবজিটা এখন নামানো হবে। দেখুন এখন কিছু কাঁচামরিচ দিয়ে সবজিটা নামিয়ে রাখা হবে। আর অন্য আরেকটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে রসুনটা একটু ভাজি হলে ওখান থেকে কিছুটা রসুন তুলে রেখেছি, কারণ শাপলার জন্য কিছু রসুন লাগবে, তাই কচুরলতিতে একটু কম রসুন দিয়েছি। এখানে কিন্তু আমিও যোগ করেছি। আমি এখন রান্না করছি, কচুরলতি ভাজি করছি আর শাপলা ভাজি করছি। একটা কড়াইতে কচুরলতি দিয়ে দিয়েছি, একটু ঢেকে রেখেছি হলুদ লবণ দিয়ে। অন্য আর একটা কড়াইতে শাপলাটা ঘন ঘন নেড়ে নিচ্ছি, কারণ শাপলার থেকে অনেকটা জল বেরোয়, তাই নরম হয়ে যাবে দেখে অনেক তাড়াহুড়ো করে শাপলাটা নেড়ে একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। কচুরলতি, শাপলা, কলমি শাক আর নিরামিষ। এখন ভাজি করা হবে সেই পুঁই শাকের বড়াটা। দেখুন পুঁই শাকটা কিন্তু মাখানো আছে। এখন কড়াইতে তেল দিয়ে একদম ডুবু তেলে মুচমুচে করে পুঁই শাকের বড়াটা ভাজি করছে আমার ভাইয়ের বউ। দেখুন বড়াটা কিন্তু অনেক মজা হয়েছে, এত মুচমুচে হয়েছে। এভাবে ডাল দিয়ে বড়া না খেলে বুঝতেই পারবেন না মুসুরির ডাল দিয়েও কত মজার হয় পুঁই শাকের বড়াটা। মুসুরির ডাল, সামান্য গুঁড়া আর পুঁই শাক, পেঁয়াজ, কাঁচামরিচ। দেখুন অনেক মজার একটা বড়া। ভালো থাকবেন সব।